এই যে আমাদের ফিল্ম স্টাররা, এদের জীবন এতটা আরামের নয় যতটা আপনারা ভাবেন। একে তো দিন রাত এরা শুটিংয়ে লেগে থাকে, আর শুটিংও তো নানান রকমের শুটিং। কখনো বাইকের চেজিং সিকোয়েন্স, কখনো কারকে হাওয়াতে ওড়াতে হয়, কখনো ফাইট সিকোয়েন্স। হ্যাঁ, কখনো কখনো সাধারণ শুটিং হয়, কিন্তু সেটা কথা নয়। আসলে এটাই বলতে চাইছি যে এরা স্বস্তির নিঃশ্বাসটুকুও নিতে পারে না। আর কখনো কখনো যখন ওরা জানতে পারে যে ওদের এমন স্টান্ট করতে হবে যেটা ওরা করতে চায় না আদৌ, তখন কি হয় দেখতে পাবেন। যেমন আমাদের এই ফিল্ম স্টার আরব সাইন তো করলো ফিল্ম, কারণ অনেক টাকা পাচ্ছিল। যে ডাইরেক্টর যেই বললো ওকে যে চলো ভাই এবার ওপর থেকে লাফাতে হবে, আরবের সাহসে কুলোলো না। ও ডিরেক্টরকে বারণও করেছিল যে আমি উপর থেকে লাফাতে পারবো না, কিন্তু ডিরেক্টর শুনলো না। আরবকে ছাদের উপর শেষমেশ দাঁড়াতেই হলো। আর যেই ডিরেক্টর অ্যাকশন বলল, ও তো লাফালো উপর থেকে। এখন লাফানোর পরে কি হলো এটা এটা দেখলে আপনার লোম খাড়া হয়ে যাবে। দেখুন কি হয়েছিল সেদিন। ভাই, যখন উনি নিচে আসবেন না তখনই ফায়ারিং করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা বুঝলে ভাইরা উনি যেরকম ভাবে বলেছেন সেইভাবেই করো, গুলি করে দিও। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। দেখ হ্যাঁ এদেরকে ভালো করে গাইড কর। একদম স্যার, স্টান্ট সেই রকমটা হওয়া চাই যেরকমটা আমি ভেবেছি। একদম ওরকম হবে স্যার, ডেফিনেটলি হ্যাঁ। স্যার। টাটা দে। সরি সরি আরে গাধা, স্যার, অন্ধ নাকি? Sorry, একটা sir. কাজ তো ঠিক করে কর। সরি স্যার, ভুল করে হয়ে গেছে স্যার। ও রাজু, চল যা এবার। আরে কোথায় যাচ্ছিস? আমার সাথে চল। ওকে স্যার। আরে ভাই, আমাদের হিরো যখন এর ওপর পড়বে তখন এটা ফেটে যাবে না তো? কি বলছেন কি স্যার? যদি কোনো হাতিও এসে পড়ে না তাও এর কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, কিচ্ছু হবে না। জানি না ভাই আমাদের হিরো এর মধ্যে লাভ মারবে কিনা। চলো চলো। ওই লাইট একটু তোল। হ্যাঁ একটু ডান দিকে ঘোরা, ডান দিকে। আরে হ্যাঁ, আমি তো নিচের দিকে তাকালেই ভয় পাচ্ছি। স্যার, আরবের কিছু হবে না তো? কি বলছেন কুমার বাবু? আরব আমাদের স্টার, ওনার যদি কিছু হয় তাহলে আমাদের কি হবে? এই দেখুন, ব্রেকের কন্ট্রোল আমার হাতে থাকবে। স্যারজি, যতক্ষণ আমি ওখানে বসে থাকবো আপনার কিচ্ছু হবে না। আর এই দেখুন, নিচে এত বড় এয়ার ব্যাগ রেখেছি, কিছু হওয়ার তো প্রশ্নই উঠছে না। জানি না ভাই, তবু আমার ভয় লাগছে। এই সিনটা যদি তুমি না করো তোমার নাম খারাপ হয়ে যেতে পারে। জানি জানি আমি, কিন্তু যদি মারা যায়? দেখ, ওপর থেকে নিচ অব্দি সমস্ত দিক তুই খেয়াল রাখিস। আরে দেখে চল আরে রে। সেটিংটা ঠিক করে এটার। ওই সিটটা আচ্ছা বাদ দে, ক্যামেরা হাইট ডাউন করো, হাইট ডাউন করো। আরে লাইটটা জ্বালা ওখানে, কি করছিস তোরা? তারপর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি তৈরি তো? চেষ্টা করি। আরে আমরা সবাই তোমার সাথে আছি, ভয় Okay. পাবে না। ওকে স্যার, বেস্ট অফ লাক। আরে Thank চল, you. ঠিক আছে সব। বেস্ট অফ লাক। ভয় পেও না, সব ঠিক হবে। ওদিকটা দেখ। হ্যাঁ রেডি রেডি।
হ্যাঁ ক্যামেরা টিল করো, আরো টিল করো। ঠিক আছে, রাইট রাইট একটু। এই তুই এখানে কি করছিস? স্যার এখানে বসে কি করছিস? হ্যাঁ, আপনি বলছিলেন ওই তুই যা ওদিকে যা। আরে যা ওদিকে গিয়ে বস, আমি দিকে দেখছি। যা ওদিকে যা। ঠিক আছে স্যার। সাইলেন্ট। রেডি সবাই? আরে কাম অন, কিচ্ছু হবে না, লাফিয়ে পড়ো। রোল ক্যামেরা, অ্যাকশন। আরে ভাই, এসব কি হচ্ছে নাকি? অ্যাসিস্ট্যান্ট স্যার। আরে কি হলো? আরে এই জল নিয়ে এসো কেউ, তাড়াতাড়ি জল নিয়ে এসো। জল নিয়ে এসো, জল। আরে জল নিয়ে এসো। জল দে। বাঁচাও 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 বাঁচাও। আরে নামাও নামাও। আরে তুমি চিন্তা করো না, আমরা আসছি, আসছি আমরা। আরে সরো 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 সরো। কি হলো? কি হলো? আরে কি হচ্ছে? দেখি দেখি দেখি। আরে ও মাই গড, তো মারা গেছে। এবার কি করি? কি করি এবার? স্যার, দেখো, ওপর থেকে ঝুলে থাকার জন্য মৃত্যু হয়নি। এখান থেকে শক লেগেছে, না হলে অন্য কিছু। স্যার শক লাগলে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, এমন তো কিছু হয়নি স্যার। এই লোকটা চিৎকার করছিল। লোকজন তো বলছিল যখন ঝুলে থাকা অবস্থায় চিৎকার করছিল, হঠাৎ করে ওর চিৎকার বন্ধ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। হ্যাঁ স্যার, এত বড় দুর্ঘটনার পরে ঘুমিয়ে পড়লো কি? সেটাই তো, দেখো তো একটু। ও মাই গড, স্যারের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? হ্যাঁ। এর মানে হলো দয়া, ভেতরে আঘাত আছে, ইনজুরি হয়েছে। এটা সাধারণ কোনো মৃত্যু নয়, কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা হয়েছে। এখানে ডিরেক্টর কে? স্যার আমি ডিরেক্টর। তুমি কোথায় ছিলে যখন মৃত্যু হয়? ওই ওখানে ওপরে। ওই ওপরে? কিন্তু যতক্ষণ আমি নিচে এসেছি ততক্ষণে ও মারা গেছিল। স্যার আরব আমার ছেলের মতো ছিল। কিছু তো গন্ডগোল আছে, এরকম হঠাৎ করে কেউ মরে যেতে পারে না। স্যার হ্যাঁ, আমি প্রত্যেকটা গান নিজের হাতে চেক করেছি স্যার, সব কটাই নকল। সবকটাই নকল? হ্যাঁ স্যার। শুনুন স্যার। হ্যাঁ দা, কিছু খুঁজে পেলে? না স্যার, কিছু বোঝা যাচ্ছে না। উল্টেও দেখলাম ঘাড় ভাঙার কোনো চিহ্ন নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তবে না এখানেই দাঁড়া প্লিজ, একটু দাঁড়া। যখন ঝোলার সময় চিৎকার করছিল ওর গলায় তো কিছু হয়নি, না হলে তো বলতেই পারতো না, তাই না? আচ্ছা একটা কথা বলো, তোমরা কি ওকে ওপর থেকে ঝুলিয়ে দিয়েছিলে? স্যার আছে, আছে আমাদের একটা গ্রুপ স্টান্ট ডিরেক্টর। আরে অ্যাসিস্ট্যান্টও কিছু একটা গন্ডগোল করে। আমি তো বলছি, আমার তো মনে হয় এবারে ও জেনে বুঝেই গন্ডগোলটা করেছে। তোমার স্টান্ট ডাইরেক্টর কোথায়? ওপরে আছে স্যার। চলো। স্যার ওই হলো স্টান্ট ডিরেক্টর। এই যে আপনি। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি।
আরবের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। স্যার আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে যে আরবের মৃত্যু হয়েছে। স্যার স্যার আমি তো বরবাদ হয়ে গেলাম, এবার আমাকে কে কাজ দেবে? স্যার আমি অনেক বড় বড় স্টান্ট করেছি, হেলিকপ্টার থেকে ঝাঁপানো, প্লেন থেকে ঝাঁপানো, কিন্তু কখনো কিচ্ছু হয়নি। আজকেই সব গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ? স্যার আমার তো কপালই খারাপ ছিল, যেরকম গাধাদের সাথে কাজ করছিলাম। গাধা? কে গাধা? স্যার এই অ্যাসিস্ট্যান্ট, যখন এই আরব নিচে ঝাঁপ মারলো, কে জানে ও তখন কোথা থেকে চলে এলো আর আমার গায়ের ওপর পড়লো, আর আমিও নিচে পড়ে গেলাম, আর তারপরে আমার হাত থেকে রিমোট কন্ট্রোল ছিটকে গেল আর আরব ঝুলতে থাকলো। চুপ কর, অনেক বকবক করেছিস, এবার আমার কথা শোন। এসিপি স্যার, আমার কাছে পুরো খবর আছে। কিরণ পাকিজা নামে যে প্রডিউসার আছে না, সে একে 20 লাখ টাকা দিয়েছে যাতে আমার ফিল্মটা খারাপ হয়ে যায়, আর এইবারের দিওয়ালিতে যেন আমার ফিল্ম কোনোভাবেই রিলিজ না করতে পারে। টাকা খেয়েছে ও। কি যাতা কথা বলছেন? আচ্ছা আমি টাকা খেয়েছি? একটা কথা বলুন, শর্টের মাঝখানে আপনি অ্যাসিস্ট্যান্টকে কেন ডেকেছিলেন? হ্যাঁ? কথা ঘোরানোর চেষ্টা করবি না একদম। এক মিনিট, তুমি কি করে কেবিলে আটকে গেলে? হ্যাঁ স্যার আমাকে যখন ডাইরেক্টর সাহেব ডাকলো তখন আমাকে তো যেতেই হবে, বলুন। আরে গাধা, তুই আমার ওপর পড়লি আর তোর জন্য একজনের প্রাণ চলে। এই, আমার সাথে এভাবে কথা বলবি না। এক মিনিট। কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে? স্যার প্রডিউসার কিরণ পাতিজা আমাকে বলেছিল যে তুমি শুটিংয়ে গন্ডগোল করো, তাহলে আমি তোমাকে আমার পরের ফিল্মে ডাইরেক্টর করে দেবো। আচ্ছা, তাহলে তুমি জেনে শুনে স্টান্ট ডাইরেক্টরের ওপরে পড়ে গেলে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার পড়ে যাওয়াতে আরব স্যারের মৃত্যু হয়ে যাবে। এই যে তোমাদের হিরো, না তো হাড় ভেঙে যাওয়ার কারণে মরেছে, না হঠাৎ পড়ে যাওয়ার জন্য এর কোনো হাড় ভেঙেছে। মুখ দিয়ে রক্ত উঠছিল, তার মানে এটা ধরে নিতে হবে যে কোথাও না কোথাও চোট নিশ্চয়ই লেগেছে। না না, কোনো চোট টোট লাগেনি। হ্যাঁ, তার মানে চোট না লাগতেই রক্ত বেরিয়ে। হ্যাঁ, আপনি বেরিয়েছে। ইন্টারনাল ব্লিডিং, হ্যামারেজ, জানো তো। আর মৃত্যুর কিছুক্ষণ আগে এই নাক, মুখ, পেট থেকে হঠাৎ রক্ত বেরোতে থাকে। কিন্তু কেন সালুকে, যখন ওর কোনো চোট লাগেনি তাহলে এই হ্যামারেজ কি করে? হ্যাঁ, ওর ব্লাড প্রেসারে কি কোনো পার্থক্য দেখেছিলে? আমরা এর পেটের ভেতরটা চেক করে দেখেছি, তখন জানতে পারলাম পেটে তো কিছুই নেই, ছেলেটা তো কিছু খায়নি। তারপরও ব্রেনের মধ্যে যেটুকু রক্ত বেঁচে ছিল সেটাকে বার করে চেক করলাম, তখন দেখলাম। তখন আপনি চমকে গেলেন। হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে আপনার সঙ্গে প্রায় এসব হয়ে থাকে ডক্টর সালুকে। হ্যাঁ অভিজিৎ, আমার চোখটা এখন অবধি ঠিকই আছে, কারণ টেস্টে জানতে পারলাম যে এর রক্তে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ঘুমের ওষুধ পাওয়া গেছে? ও, তাই জন্যই তো লোকে বলছিল ও চিৎকার করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত সকাল সকাল ঘুমের ওষুধ কেন না খেয়েছিল? না, ওষুধ খায়নি। আমি বললাম না দয়া যে পেটে তো কিছু ছিলই না। তাহলে কেউ কি ইনজেক্ট করে দেয়নি তো? না, ইনজেকশনও দেয়নি, কারণ সারা শরীরে ইনজেকশনের কোথাও কোনো চিহ্ন নেই। না কোনো ওষুধ খেয়েছে, না কোনো ইঞ্জেকশন দিয়েছে, তাহলে ওষুধটা পেটের ভিতরে গেল কি করে? মুখ দিয়ে। মুখ দিয়ে? ইয়েস, মুখ দিয়ে। ডাক্তার সারিকা যখন আরবের মুখের ভেতরটা চেক করে দেখলো, এই দেখো, মাড়ি একদম কালো হয়ে গেছে। হুম। বস, বিষ এখান দিয়েই গেছে। বিষ? বিষ? হ্যাঁ স্যার, বিষের মতোই কোনো ওষুধ হবে, হয়তো চুইংগামে ছিল অথবা অথবা খাবারে? এই, ও, খাবার তো এ খাইনি। তাহলে হয়তো টুথপেস্টে। মানে ঘুমের ওষুধও ছিল আর বিষও ছিল তার মধ্যে? এক্স্যাক্টলি, ঘুমের ওষুধের কারণে ঘুমিয়ে পড়েছে, আর তারপরে বিষ নিজের কাজ শুরু করেছে। আর যখন দুটো ওষুধ মিলে গেছে তখন হিরো আমাদের ছেড়ে চলে গেছে ওপরে। মানে এটা একটা খুন? 100% খুন, মার্ডার। মার্ডার। তার মানে হচ্ছে যে নিজে থেকেই খানিকক্ষণ পর মারা গেছে। এক্স্যাক্টলি। ডাক্তারবাবু, এই লোকটা ওই ওষুধটা কতটা আগে খেয়েছিল? লাফাবার মোটামুটি
2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে? কতটা আগে খেয়েছিল? লাফাবার মোটামুটি 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে? ডিরেক্টর এবং স্টান্ট ডিরেক্টর দুজনই বলেছিল যে ও এক বিন্দুও জল খায়নি। মানে আপনি বলতে চাইছেন যখন শুটিং চলছিল আরব কোনো জলই খায়নি? হ্যাঁ স্যার, ওর পেট একদম খালি ছিল। উপর থেকে ঝাঁপ দিলে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা একটা কথা বলুন, যখন আরব এই মেকআপ রুমে ছিল তখন কি ব্রাশ করেছিল নাকি? হ্যাঁ নিশ্চয়ই করেছিল। ওর বারবার ব্রাশ করার অভ্যেস ছিল। আপনি দেখেছিলেন? আমি দেখিনি, কিন্তু এটা ঠিক যে বাথরুমে প্রচুর সময় লাগিয়েছিল। বাথরুম? আচ্ছা একটু দেখি তো গিয়ে ওই টুথপেস্টটা কোথায়। স্যার বাথরুমে আছে, চলুন। আসো, এই যে এখানে আছে দেখুন। আরে অভিজিৎ, ব্রাশটা তো ভিজে, মানে আরো ব্রাশ করেছে। হতে পারে বিষের ট্রেসেস এখনো ব্রাশে রয়েছে। এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার, ওই টুথপেস্টটা দেখা যাচ্ছে না যে। জানি না স্যার, ওর স্পট বয় জানতে পারে। ও বাইরেই দাঁড়িয়ে আছে। হেড্রিক্স, ওয়ার্ড বয়কে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে টুথপেস্টেই বিষটা আছে, সেজন্য কেউ গায়েব করে দিয়েছে। টুথপেস্টটা কোথায়? আমি জানি না সাহেব, এখানেই ছিল। আমি কিনে এনেছিলাম মার্কেট থেকে। কেন? কিন্তু সাহেব সকালে যখন এলাম ওনার ব্যাগে টুথপেস্ট ছিল না, তখন আমাকেই বলেছিল কিনে আনার জন্য। কোথা থেকে কিনে এনেছো? এখানেই কাছে একটা সুখ শান্তি জেনারেল স্টোর আছে, ওখান থেকেই আমি আরব বাবুর সব জিনিস কিনে আনতাম। আচ্ছা, এর আগে কখনো আরব বাবুর টুথপেস্ট উধাও হয়েছে? না সাহেব, আজ পর্যন্ত তো নয়। অভিজিৎ, এই টুথপেস্টের ব্যাপারটা আরবের বাড়ি থেকেই শুরু হয়েছে। আরবের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ 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 সাহেব। সিআইডি থেকে আসছি। মালিক আছে? মেম সাহেব বাড়ি আছেন? আমি 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 এক্ষুনি তাড়াতাড়ি ডেকে ডাকো। ছেলেটা এত ভয় পেয়ে আছে কেন? মেম সাহেব, মেম সাহেব দরজা খুলুন। সাহেব, সাহেব, মেম সাহেব দরজা খুলছে না সাহেব, কিছু গন্ডগোল হয়েছে। দেখো তো একবার। দরজা তো ভেতর থেকে বন্ধ। বন্ধ আছে? দরজা খুলুন, সিআইডি থেকে আসছে। দরজা কি? মেম সাহেব। 1 মিনিট সরে যান। নো স্যার, নো পালস। মানে গল্প শেষ করে দিয়েছে? পয়সা? স্যার বিষ খেয়ে নিয়েছে। একটা কথা বলো, এই দরজাটা কখন থেকে বন্ধ ছিল? আমাকে আরব স্যার টুথপেস্ট আনতে বাইরে পাঠিয়েছিলেন, ফিরে এসে দেখলাম বন্ধ সাহেব। টুথপেস্ট? এখানেও টুথপেস্ট? তো আরব এখান থেকেই জানতে পেরেছিল যে টুথপেস্টটা নেই। সাহেব, আরব স্যার ব্যাগ খুললো, তাতে টুথপেস্ট ছিল না। তারপর মেম সাহেবের সাথে ঝামেলা করলো আর আমাকে বাজারে পাঠিয়ে দিল টুথপেস্ট আনার জন্য। আর যখন আমি ফিরে এলাম তখন থেকে দরজা বন্ধ ছিল। স্যার মনে হচ্ছে আরব যাওয়ার পরে রাগের মাথায় নিয়ে এই বিষটা খেয়ে নিয়েছিলেন। বিষ খেয়েছে নাকি বিষ খাওয়ানো হয়েছে? সাহেব, সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব। আমি তো এখানে ছিলামই না, এসে দেখি দরজা বন্ধ ছিল। প্রত্যেকটা জানলা চেক করো। জানলা তো সব ভেতর থেকে বন্ধ। মনে তো হচ্ছে যে ইনি আত্মহত্যাই করেছেন। স্যার একটা ব্যাপার আছে, যেদিন আরব আত্মহত্যা করলো ওর ওয়াইফও সেই দিনই সুসাইড করলো।
এটাও তো হতে পারে অভিজিৎ যে টিভিতে এই যখন আরবের মৃত্যুর ব্যাপারে দেখলো তার শোকেই বিষ খেয়ে নিয়েছে। একটা কথা বলো, এই বটলটা আগে কখনো দেখেছো? এই তো প্রথমবার দেখছি সাহেব। আর আমি তো ঘরের সব কটা ওষুধ সম্পর্কে জানি। তাহলে এই বটলটা কোথা দিয়ে এলো? হ্যাঁ, জানি না সাহেব, প্রথমবারই তো দেখছি এটা। একটা ব্যাপার পরিষ্কার, হয় এই শিশি ধরো দেখে, নয়তো আরবের স্ত্রী গতকাল নিজেই কিনেছে এটা। স্যার যদি ধরে নিই যে ইনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমরা কিন্তু কোনো ক্লু বা কোনো জিনিস দেখতে পাচ্ছি না, যেমন ধরুন সুসাইড নোট বা কিছু। সেটাই তো, জানলা বন্ধ, দরজা বন্ধ। অভিজিৎ, আমার আত্মহত্যা মনে হচ্ছে না, এটা অন্য কোনো গন্ডগোল। শালুকে? হ্যাঁ শালুকে, কি জানা গেছে? অনডিন স্কার্চ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরবের মৃত্যু অনডিন স্কার্চেই হয়েছে। অনডিন স্কার্স? অনডিন স্কার্চ, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন ওর রেসপিরেটরি অ্যাটাক আসে, তখন মাথার একটা অংশ কাজ করা বন্ধ হয়ে যায়, হ্যামারেজ। তার মানে স্যার, যখন ওই ঘুমের ওষুধ আর এই বিষ একসঙ্গে মিশে যায় তখন এটা হয় অলডিন স্ক্র্যাচ। মনে আছে শালুকে বলেছিল আরবকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল আর তার সাথে সাথে বিষও খাওয়ানো হয়েছিল। এটা হতে পারে কি, আরব যখন শুটিং এ ওপর থেকে ঝুলছিল তখন ও অজ্ঞান ছিল না, ঘুমের ঘোরে ছিল। মানে ঘুমের ওষুধ নিজের কাজ করে দিয়েছিল আর বাকি ছিল বিষের। যেমন ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো, তারপর বিষটা নিজের কাজ শুরু করে দিল, যার ফলে ওর রেসপিরেটরি সিস্টেম বন্ধ হয়ে গেল আর ওর এখানে মাথায় হ্যামারেজ হয়ে গেল। গল্প শেষ। ফিল্মস্টার আরবের যে ছেলেটা আপনার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যেত, তাই না? আগে হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, অনেক বড় প্রবলেম হয়েছে। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনি তো জানেনই যে আরব মারা গেছেন। হ্যাঁ জানি জানি, টিভিতে দেখেছিল। গতবার যখন আরবের লোক এখানে এসেছিল তখন নিশ্চয়ই কিছু এখান থেকে কিনেছিল। না সেটা তো মনে পড়ছে না, ও এখান থেকে কি নিয়ে গিয়েছিল। আমরা মনে করিয়ে দিচ্ছি, সব মনে করিয়ে দেবো আমরা। ও এখান থেকে একটা টুথপেস্ট কিনেছিল। টুথপেস্ট? আগে হ্যাঁ, কে বিক্রি করেছিল টুথপেস্টটা ওকে? টুথপেস্ট কে দিয়েছিল? তোমরা বিক্রি করনি তো? স্যার আমি তো দেইনি, ওই ধীমান দিয়েছিল স্যার। কিন্তু এই দিবান কোথায় আছে? স্যার ওর জ্বর হয়েছে, ও আসেনি। ওর অসুখ আমরা সারিয়ে দেবো, অ্যাড্রেসটা দিন। হ্যাঁ স্যার, একটা মেয়ে এসেছিল দোকানে একদিন আগে। মহিলা? হ্যাঁ হ্যাঁ স্যার, ও ও ও কিছু জিনিস কিনলো আর 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 যখন কেউ দেখছিল না তখন ও আমাকে বললো যে ও ও আমার সাথে পেছনের গলিতে সন্ধেবেলা এসে দেখা করবে। তোর সঙ্গে কেন দেখা করবে ও? ও বলেছিল যে ওর ওর কিছু কাজ আছে। তারপর? তারপর সন্ধেবেলা যখন ওর সাথে দেখা করলাম তখন তো ও আমাকে 50,000 টাকা ক্যাশ দিয়েছিল আর আর সাথে একটা টুথপেস্টের টিউব দিয়েছিল। আর ও আমাকে বলেছিল যে আরবের স্পট বয় এলে তাকে দিয়ে দিতে। স্যার, এটা নিশ্চয়ই সেই বিষাক্ত টুথপেস্টের টিউব হবে স্যার। একটা টুথপেস্টের টিউব চুরি হলো আরবের বাড়ি থেকে, একই টিউব আবার কেনা হয়েছিল, তারপর আবার সেটা চুরি গেল। যাই হোক না, আরবের বাড়িতেই পাওয়া যাবে সমাধান টিউব রহস্যের। ওদের বাড়িতে আবার যেতে হবে। চল, ওই মেয়েটার ছবি বানাতে হবে, চল। সাহেব সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব। এক মিনিট, এই স্কেচটা মন দিয়ে দেখো। এই মেয়েটিকে আগে কখনো এখানে দেখেছো? সাহেব এ তো বৈশালী মনে হচ্ছে। বৈশালী? মানে কি বলছো? সাহেব ও এই বাড়িতে দু একবার এসেছিল। এসেছে? হ্যাঁ। দেখেছো? আমি বলেছি না কিছু একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। তুমি এক কাজ করো, বাড়িটা ভালো করে খোঁজো, দেখো অদ্ভুত কিছু জিনিস পাও কিনা, কোনো অদ্ভুত জিনিস। তাড়াতাড়ি।
এটা কি? ও স্যার, হ্যাঁ, আমি একটা টুথপেস্ট পেয়েছি, ড্রয়ারে বইয়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তার মানে বিষটা এই টুথপেস্টেই আছে। স্যার, ওই মেয়েটাই এই টুথপেস্টটাকে এখানে নিয়ে এসেছিল। তার মানে কেউ মেকআপ রুম থেকে এই টুথপেস্টটাকে চুরি করে ওই মেয়েটাকে দিয়েছিল। ওই মেয়েটা পালিয়ে এখানে আসে, আর ও সেই টুথপেস্টটা আরবের ওয়াইফকে দিয়ে দেয়। অভিজিৎ এই আরবের স্ত্রী এই খুনে জড়িত ছিল, কিন্তু ওপরওয়ালা সব দেখতে পায়। এদিকে এসো, দেখো এটা, দেখো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। ল্যাটেক্স, বাইরে যাও আর তারটা নিয়ে ভেতরের দিকে ঢোকাও। যাও। ওকে স্যার। অভিজিৎ, ও তারটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে লকটা ওপরে দিয়ে দিয়েছে, যার ফলে ছিটকিটা ওপরে উঠে যায় আর জানলা বন্ধ হয়ে যায়। ল্যাটেক্স, ইয়েস স্যার। তার ভেতরে ঢুকেছ? 1 মিনিট। ব্যাস, ল্যাটেক্স, এবার এই তারটাকে ওপরের দিকে তোলো। এই নিন স্যার। এই দেখো, বোল্টটা ওপরে চলে গেল, জানলাটা বন্ধ হয়ে গেল, আর খুনটা হয়ে গেল। কিন্তু স্যার, দেখানোর চেষ্টা করা হয়েছিল যে আরবের ওয়াইফ ওই বিষটা নিজেই খেয়েছে। কিন্তু একটা ব্যাপার স্যার, সার্ভেন্ট বাইরে যাওয়ার পর আরব বাড়িতে একাই ছিল। কোথাও খুনটা আরব করেনি তো? অভিজিৎ এই খুনটা আরবই করেছে। খুন করার পরে এই জানলা দিয়ে ও পালিয়েছে, বাইরে দিয়ে জানলা বন্ধ করেছে, কিন্তু ফিল্মের সেটে গিয়ে নিজেই মরে গেছে। আর যে টুথপেস্টের জন্য ও মারা গেছে স্যার, সেই টুথপেস্টটা আবার বাড়িতে ফেরত চলে আসে। আর এই টুথপেস্টটা বাড়িতে কি করে আসলো? এই টুথপেস্টটা এই মেয়েটা বাড়িতে নিয়ে এসেছিল। অভিজিৎ, আমাদের এই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। স্যার, এখানে আমরা যে শিশিটা পেয়েছিলাম না, সেখানে পরিষ্কার করে লেখা ছিল বিষ। হ্যাঁ, তো আসলে এটা খুব নাটকীয় মনে হলো স্যার। সিনেমাতেই এরম ভাবে শিশির উপর লেখা থাকে স্যার, বয়রসী মধ্যনস্য। বাজারে কোথাও এরকম কোনো শিশি পাওয়া যায় না যাতে শুধু বিষ লেখা থাকে। ওর নাম, কন্টেন্ট কিংবা ওর ডোজেজ কিছুতে লেখা থাকবে। ইউ আর রাইট ফেডরিক, ভেরি নাইস। এরকম বোতল তো শুধু ফিল্মের সেটেই থাকে। স্যার, কোথাও ওই বটলটা আরবের ফিল্ম সেট থেকে আসেনি তো? হ্যাঁ, কি নাম ওই প্রোডাকশন হাউসের? স্যার, সূর্যমুখী প্রোডাকশন। সূর্যমুখী প্রোডাকশন। এরকম বোতল তো শুধু ফিল্মের সেটেই থাকে। স্যার, কোথাও ওই বটলটা আরবের ফিল্ম সেট থেকে আসেনি তো? হ্যাঁ, কি নাম ওই প্রোডাকশন হাউসের? স্যার, সূর্যমুখী প্রোডাকশন। সূর্যমুখী প্রোডাকশন। এক্সকিউজ মি, ইয়েস। আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আরব স্যারের হ্যাঁ, মৃত্যু। ওই এখানে সেটিং ডিপার্টমেন্টের কোনো লোক রয়েছে নাকি যে শুটিং এর জিনিসপত্র রাখে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, মিস্টার অনিল বাবু আছেন। একটু ডাকুন ওনাকে। হ্যালো, হ্যাঁ অনিল বাবুকে একটু পাঠিয়ে দিন না। আরে এখানে সিআইডির লোকজন এসেছেন। হ্যাঁ। এই মিস্টার অনিল, আসুন অনিল বাবু। নমস্কার। মিস্টার অনিল, একটা কথা বলুন। হ্যাঁ স্যার। এই বটলটাকে চেনেন আপনি? হ্যাঁ স্যার, আমাদের কাছে তো এরকম 50টা বোতল আছে। 50টা? স্যার, আমাদের 50টা বোতল বানানোর অর্ডার দিয়েছিলেন আর্ট ডিরেক্টর। কেন? স্যার, ওই একটা সিনের ডিমান্ড ছিল 50 বোতল। স্যার, ওই শুটিংয়ের সময় যদি বোতল ভেঙে যায় না, সেই জন্য আমরা এক্সট্রা 10-12টা বোতল সঙ্গে রেখে দিই। স্যার, কোনো কোনো অ্যাক্টারের ঠিক মতো হয় না না। কারও তো দরকার হয়। স্যার, ওই স্যার হ্যাঁ বলুন, কোন এমন অ্যাক্টর যে 50 বোতলের প্রয়োজন হয়? স্যার, ওই আরব স্যার। আরো? আচ্ছা, একটা কথা বলো যে মিস্টার আরব কখনো এরকম বটল চেয়েছিল তোমার কাছে বা নিজের বাড়িতে নিয়ে গেছিল? স্যার, আরব স্যার তো কখনো এরকম বোতল বাড়িতে নিয়ে যায়নি, কিন্তু একটা মেয়ে এরকম বোতল বাড়িতে নিয়ে গেছিল। মেয়ে? কোথাও এই মেয়েটা নয় তো? হ্যাঁ স্যার, এই মেয়েটাই তো নিয়ে গেছিল, এই বোতল নিয়ে গিয়েছিল বাড়িতে। একে? স্যার, এর নামটা তো আমি জানি না, কিন্তু এই মেয়েটা আমাদের প্রোডাকশন হাউসেই কাজ করে।
ঠিক আছে ঠিক আছে। তুমি আসতে Excuse me? পারো। এই মেয়েটাকে চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইনি তো মিস লতা। ইনিই তো আরব স্যারের জামা কাপড়ে স্টাইলিং করেন। এর অ্যাড্রেস আছে আপনার কাছে? লতা, লতা দরজা খোলো, দরজা খোলো লতা, আমরা সিআইডি থেকে আসছি। লতা, লতা, মনে হচ্ছে পুরো বাড়িটা খালি। স্যার, লতাকে তো কোথাও পেলাম না। কোথাও নেই? তার মানে ও নিশ্চয়ই পালিয়ে গেছে, ও জেনে গিয়েছিল। এক কাজ করো, ঘরটা ভালো করে খোঁজো, দেখো এমন কোনো জিনিস পাও কিনা যা থেকে আমরা জানতে পারি ও কোথায় গেছে। লতার ফটো। স্যার, হ্যাঁ, লতা আর আরবের ফটো। এটা সেই মেয়েটাই স্যার, যে আরবের ওয়াইফের সাথে দেখা করতে গেছিল। স্যার এই ধীমানকে ওই টাকা আর বিষওয়ালা পেস্টটা দিয়েছিল। তার মানে হলো আরব আর লতার মধ্যে অ্যাফেয়ার চলছিল। তাই তো মনে হচ্ছে। কিন্তু অভিজিৎ, আরো একটা ব্যাপার, যদি ওদের দুজনের অ্যাফেয়ার চলছিলই, তাহলে লতা আরবের বউয়ের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল? তাও আবার আরবকে হত্যা করার জন্য ওই লতা নিজে বিষ মেশানো টুথপেস্ট নিয়ে গেল কেন? কিছু তো গোলমাল আছে অভিজিৎ, কিছু গোলমাল আছে। এটা কি অভিজিৎ, দেখেছো? এখানে পেজটা ছেঁড়া হয়েছে, এখানে নিশ্চয়ই কিছু লেখা হয়েছিল। এ দেখো, এখানে ছাপ উঠেছে। ফ্রেডরিক্স, দেখো তো এটা কি? KLARA 8LOUNGE ক্লারা লাউঞ্জ। এর নিচেও কিছু লেখা আছে, 8 PM। স্যার মনে হচ্ছে এই লতা 8টার সময় কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, ক্লেরা লাউঞ্জ।
আপনারা দুখানা খুন করেছো আর এখানে প্রেম চলছে, হ্যাঁ? কি যা তা কথা বলছেন? কোনো বাজে কথা নয় মিস্টার। এটা কিরকম ভালোবাসা, হ্যাঁ? আরবকে ভালোবাসতে না তুমি? দেখেছো? হ্যাঁ স্যার, অনেক দাম দিতে হলো ভালোবাসা। বিষ কেন দিয়েছো আরবকে তুমি? কি লাভ হবে এই প্রেম করে? ও ওর স্ত্রীকে কিছুতেই ছেড়ে আসতো না। ও আমাকে মিথ্যে কথা বলেছিল, আর একদিন ওর ওয়াইফও সমস্ত কিছু জেনে গেল। ও, তারপর? তারপর কি স্যার? তারপর বোম টোম ফেটেছিল হয়তো। না, তেমন কিছু হয়নি। না, কোনো বোমা ফাটেনি। না, তেমন কিছু তো হয়নি। তারপর আমি ওর ওয়াইফের সাথে দেখা করতে যাই। কি? তুমি ওর স্ত্রীর সাথে দেখা করলে? হাওয়া পাল্টে গেছে দয়া, হাওয়া পাল্টে গেছে। তারপরে কি হলো? তারপরে আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা দুজনেই ওকে মেরে ফেলবো। হায় ভগবান, তুমি আর আরবের স্ত্রী দুজনে এক হয়ে গেলে একদম? হ্যাঁ, আরবের ওয়াইফ বলেছিল আরবের মৃত্যুর পর ও অর্ধেক টাকা আমাকে দিয়ে দেবে, সম্পত্তির অর্ধেক টাকা। কিন্তু ও সেটা জানতো না যে আরবি ওকে মারার প্ল্যান করেছে। আর আরবি ঠিক ওই দিন ওর স্ত্রীকে বিষ দিয়েছিল যেদিন তোমরা দুজনে ওকে মারার প্ল্যান করেছিলে। কেন? বাহ, কি কেমিস্ট্রি! আর তুমি? আমি আমি ইচ্ছে করেই আমার অ্যাসিস্ট্যান্টকে স্টান্ট ডিরেক্টরের পেছনে দাঁড় করিয়েছিলাম, আর ওকে স্টান্টের সময় ডেকেছিলাম যাতে যাতে ও স্টান্ট ডিরেক্টরের ওপরে পড়ে যায়, যাতে ও শূন্যে অনেকটা ভেসে থাকে, আর শূন্যেই যেন বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়ে যেতে পারে। বাহ রে বাহ, বাহ, কি ষড়যন্ত্র তৈরি করেছিলে তোমরা দুজনে। এখন তোমাদের দুজনের ফাঁসি হবে, না হলে আজীবন কারাবাস। জেলে বসে পড়তে থাকো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.